হাদিসের দিকে আমরা তাকালে দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে উত্থিত করবেন যে অবস্থায় সে মারা গিয়েছে। আজকে কিন্তু প্রতিনিয়ত আমাদের সমাজে মৃত্যুর ঘটনা ঘটছে, আমরাও মারা যাচ্ছি। কিন্তু কিভাবে? আজকে আমাদের তরুণগুলো মারা যাচ্ছে তাদের বাইক ওভার স্পিডে চালাতে চালাতে। অসংখ্য নেতা আজকে মারা যাচ্ছে জনগণের সম্পদ আত্মসাৎ করতে করতে। অসংখ্য যুবক আজকে মারা যাচ্ছে ইসলাম বিদ্বেষী কোনো দল বা সংগঠন পরিচালনা প্রতিষ্ঠা করতে করতে। আফসোস তাদের এই ঠুনকো জীবনের জন্য, তাদের এই পরিসমাপ্তি মৃত্যুর জন্য, যে মৃত্যুটা তারা ইসলাম বিদ্বেষী কাজে অথবা অনর্থক কাজে ব্যয় করে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একাধিক আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে, যেহেতু আমরা সকলেই মারা যাব, আমাদের এই জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করে দেওয়া। আরে ওই মৃত্যুগুলো না জানি কত সুন্দর, যেই মৃত্যুগুলো শেষদারত অবস্থায় হয়েছে, ওই মৃত্যুগুলো না জানি কত সুন্দর, যেই মৃত্যুগুলো জালেমের কারাগারে ফাঁসির কাজটা হয়েছে, ওই মৃত্যুগুলো না জানি কত সুন্দর, যেই মৃত্যুগুলো খুরাসানের ময়দানে ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠার কাজে ব্যয় হয়েছে, ওই মৃত্যুগুলো না জানি কত সুন্দর। মৃত্যু থেকে আমরা পালিয়ে বেড়াবো? মৃত্যু তো আমাদেরকে ধরবে। সূরা নিসার ৭৮ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, পালিয়ে বেড়াচ্ছ। ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গেই অবস্থান করো না কেন, আপনি যত বড় সুদ ঘুষখোরি হন না কেন, মৃত্যু আপনাকে ধরবেই। আপনি দুর্নীতি করে যত বড় প্রাসাদ অট্টালিকায় নির্মাণ করুন না কেন, মৃত্যু আপনাকে ধরবেই। আপনি যত বড় নেতা, আপনার ক্ষমতা দাপটি থাকুক না কেন, মৃত্যু আপনাকে ধরবেই, এবং তা সুনির্দিষ্ট সময়ে চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একাধিক আয়াতে বলেছেন, ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আর এই মৃত্যুর যখন নির্দিষ্ট সময়টা চলে আসবে, তখন কিঞ্চিত পরিমাণ বিলম্ব করা হবে না, কিঞ্চিত পরিমাণ আগেও আপনার মৃত্যু ঘটবে না।